রব্বুল আলামিন আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। যে রব্বুল আলামিন আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, সেই রবের প্রতিও আপনাকে সেই রকম দয়া দেখাতে হবে। আপনার পকেটে টাকা আছে কি নাই যিনি জানেন তিনি কে? কত মানুষের পকেটে টাকা থাকে না, যখন আমরা মসজিদের জন্য মাদ্রাসার জন্য কালেকশন করি মনে মনে বড় লজ্জিত। ও রব্বুল আলামিন, আজকে টাকা থাকলে দিতে পারতাম, টাকার মালিক তুমি বানাও নাই, আমি দিতে পারি নাই। আমরা অনেক সময় চিন্তা করি ইসলাম হলো গরিবের ধর্ম, বলি কি বলি না? ওর কথা বলে না। ইসলাম গরিবের ধর্ম মোটেও নয়। ইসলামের বড় বড় যত ইবাদতগুলো রয়েছে সবগুলো ধনীদের জন্য। আপনি হজ করতে যাবেন, রাস্তার ফকির হজ করতে যেতে পারে, কথা বলেন না কেন? আপনি যাকাত দিবেন, যাকাত গ্রহণ করার কথা ইসলামে আসে নাই, যাকাত প্রদান করার কথা আসছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি যখন অর্থশালী হবেন, সম্পদশালী হবেন, আপনি যাকাত প্রদান করতে পারবেন, আপনি হজ করতে পারবেন, আপনি কালভার্ট বানাতে পারবেন, আপনি মানুষের প্রয়োজনে বিভিন্ন মিঠা পানি অর্থাৎ টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারবেন। সুতরাং ইসলাম গরিবের ধর্ম নয়। ইসলাম হলো আপনাকে সৌন্দর্য মণ্ডিত করবার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এজন্য আপনি যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, আজকে মুসলমানেরা ব্যর্থ হওয়ার একটাই মাত্র কারণ, কোনো ধরনের সফলতার জন্য ঘর থেকে বের হয় না। আর যদি এক পা বের হয় 10 পা পিছু নামে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন পৃথিবীর যত উন্নত ব্যক্তিত্ব সবাই ইহুদি খ্রিস্টান হিন্দুদের কাছে, মুসলমানেরা শুধু 5 টাকার একটা থালা নিয়ে মানুষের কাছে ঘুরে, ভাই দেশে গত 2 দিন কিছু খাই না, 5 টাকা দে, কথা কোন ঠিক কি রে? অথচ ভিক্ষাবৃত্তি ইসলামের মধ্যে নাই বললেই চলে। নবীর কাছে প্রশ্ন করা হলো, নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, কিছু দান করেন। ক্লাস 6-এ একটা কবিতা পড়েছিলাম, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাইতে জেলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মরে, নহিলে পরাণে মরি। আরবের নবী করুণার পানে চাহি, কোমল কণ্ঠে কহিলা রাসূল তোমার ঘরে কি কিছুই নাহি? কহিলেন মোর ঘরে আছে কম্বল একখানি। কহিলা রাসূল দাও গিয়া মোরে তাহানি, সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কেনার তরে, বাকি টাকা দিয়া কিনলো গোটার হাতল লাগাই নিজে। কহিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কে যে। সেদিন হতে শ্রম সাধনায় ঢালিল ভিখারির প্রাণ, বনের কাস্ট বাজারে বিক্রি করিয়া দিন করে গুজরান। অভাব তাহার রইল না আর হইল সে সুখী ভাবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে সবে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। আজকে আমরা মেহনত করতে চাই না, আজকে আমরা মেহনত করতে চাই না। মুসলমান, মেহনত ছাড়া তোমার জীবনে কশিন কালেও সফলতা তোমার কাছে ধরা দিবে না, ঠিক কিনা বলেন? তাহলে নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে, কিন্তু আমার ঘরে খাবার নাই, ভিক্ষার জন্য মানুষের ধার ধারে আমরা দড়িয়ে বেড়াই। প্রিয় মুসলমান ভাইরা, কেউ নিজের গায়ে আমার এই কথাটা মাখাবেন না, বাস্তবতার উদাহরণ তা আমাকে বলতে হয়েছে, কথা বলেন না। এই জন্য প্রিয় ভাইরা, মেহনত যদি আপনি যত বেশি করবেন, যত বেশি আপনি মেহনত করবেন, তত বেশি আপনার জীবনে সফলতা যিনি দিবে তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার জন্য পরিশ্রমী হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। আপনি পরিশ্রম যদি না করেন, কঠিন কালেও আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব না। চাকরি করে সফল হওয়া যায়? কথা বলেন, চাকরি করে সফল হওয়া যায় না। চাকরি করে চাহিদা মেটানো যায়, নিজের দৈনন্দিন মাসিক যে আয় অথবা মাসিক যে ব্যয় হবে সেটা আপনি পূরণ করতে পারবেন, কিন্তু ব্যবসার মধ্যে রয়েছে পরিপূর্ণ সফলতা, ঠিক কিনা বলেন? ব্যবসা কোনোদিন 20,000 হইতে পারে, কোনোদিন নাও হতে পারে, আবার কোনোদিন 1 লাখও হতে পারে, এটাই ব্যবসার সূত্র, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন চাকরি করবেন, আপনার জানুয়ারিতে বেতন 20,000, ফেব্রুয়ারিতেও 20,000, ডিসেম্বরেও 20,000, মালিক রাজি হলে পরবর্তী বছরে বাড়ায় দিব 1,000, কথা কন না, ঠিক না? কিন্তু ব্যবসা আপনার জন্য কোনো রুল নাই, হালাল পন্থায় ব্যবসা করবেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে। আল্লাহ আমাদেরকে সবাইকে সকল কার্যক্রমের পাশাপাশি উদ্যোক্তা হয়ে ব্যবসা করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন।